Oh, সেই ভিউ আর এই হচ্ছে আমাদের রুম। হ্যালো মাই লাভলি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। আর আজকে নতুন একটা দিন, নতুন একটা আবার আমার ইউটিউব ভিডিও স্টার্ট করছি। আর আজকে জাস্ট নাও আমরা এসে পৌঁছেছি শিলিগুড়ি স্টেশনে। তো আমরা এখন এসেই শিলিগুড়িতে নেমে ফার্স্ট কাজ হচ্ছে টোটো ধরে চলে এসেছি হিমালয়ান এক্সপ্লোরারে। এখান থেকে আমরা নেব স্কুটি রেন্ট। এখানে বাইক রেন্ট, স্কুটি রেন্ট সব পাওয়া যায়, তোমাদের যেটা ইচ্ছে তোমরা নিতেই পারো। আমরা স্কুটি নেই, আমরা স্কুটিতে কমফোর্টেবল ফিল করি। আর বিশেষ করে এখানে অতটাও হিল রোড নেই, আমরা অতটা উঁচুতে যাচ্ছি না যেখান থেকে আমাদের বাইক লাগবেই লাগবে, ওরকম কোনো ব্যাপার নেই। তো আমরা স্কুটিটা কমফোর্টেবল মনে হলে আমরা স্কুটিটাই নিয়েছি। আর স্কুটি নেওয়ার আগে যেটা বলার কথা সেটা হচ্ছে, স্কুটি নেওয়ার সময় অবশ্যই তার 360 ডিগ্রি ঘুরে তার একটা ভিডিও নিয়ে নেবে, যাতে তোমাদের মনে থাকে যে তোমাদের বাইকে কোথাও কোনো স্ক্র্যাচ বা কিছু আছে কিনা। হেলমেট পরে নিয়েছি আর আমাদের গাড়িও রেডি আছে। তো 4 জন বেরিয়ে পড়বো। 2টো স্কুটি নিয়েছি জানোই, আর দুটোতেই ডাবল ক্যারি হচ্ছে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টটা এতটাই অপূর্ব সুন্দর, না গেলে তো জানতেই পারবে না। তো যাই হোক, আমরা কিন্তু হাসাল ফ্রি হয়ে একদম আস্তে আস্তে যাচ্ছিলাম, কারণ আমাদের একদম মোটিভ ছিল যে আমরা দুপাশের এত সুন্দর সুন্দর ফুল গাছপালা প্রত্যেকটা জিনিস এনজয় করতে করতে যাব। আর এখন আমরা দাঁড়িয়ে পড়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম মোমোর সাথে চা, কারণ চাটা না হলে যেন চলে না। ওইখানে বসে বসে দেখাচ্ছিলাম না এই কাপে চা কবে বেশ, ওই ভাইয়ের কাছে যখন গেলাম এগুলো চা খাওয়ার কাপ। আর এখন আমরা আবার বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে আমরা সেবক ব্রিজ হয়ে ক্রস করছি। শুনেছি শীতকালে তিস্তা নদীর রং আরও সুন্দর হয়, তবে এখন যেহেতু গরমকাল তাই একটু কাদামাটা ঘোলাটে। আর এখন আমরা শিলিগুড়ি থেকে অনেকটাই চলে এসেছি। আর দেখো, মালবাজার থেকে মাত্র 23 কিলোমিটার দূরে। তবে আজকে আমরা মালবাজার দিয়ে যাচ্ছি না, আমরা যাচ্ছি রাঙামাটি টি গার্ডেনের পাশে রাস্তা দিয়ে। ওই রাস্তাটা একটু শর্টকাট হয়। আর এখন দেখা যাচ্ছে গরুবাথান প্রায় 13 কিলোমিটার। তবে আমাদের গরুবাথানের পরেও আরও যেতে হবে, কারণ আমরা যাচ্ছি কালিম্পং। তো কালিম্পং গরুবাথানের পরে আরও অনেকটাই যেতে হবে। তবে প্রকৃতি কিন্তু নিজের সৌন্দর্য দেখানো শুরু করে দিয়েছে, কারণ এত অপূর্ব সুন্দর পাহাড়গুলো রয়েছে, সবুজে সবুজ, তার মধ্যে নীল আকাশ, সাদা সাদা মেঘ ভাসছে। আর আমাদের ঠান্ডাও লাগছিল, যার জন্য বেশি আনন্দ লাগছিল, কারণ এতদিন যে পরিমাণে গরমটা সহ্য করেছি না, আর ভালো লাগছিল। এত গরম কলকাতায়, আর সেই জায়গায় এত অপূর্ব ঠান্ডা মিষ্টি হাওয়া লাগছে। এই হাওয়াটা এনজয় করতে চাইছিলাম কিছুক্ষণের জন্য। তো আমরা কোনো গরম জামা কাপড় পরিনি, তবে এরপর একটা জায়গায় গিয়ে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে কিছু গরম জামা কাপড় বের করতে হবে, কারণ সব ব্যাগের ভেতরে রয়েছে, সেগুলো প্যাকিং করা রয়েছে তার ভেতরে। তো কোথাও একটা দাঁড়িয়ে সুস্থভাবে জামা কাপড়গুলো বের করে পরতে হবে। এখন আমরা প্রায় শিলিগুড়ি থেকে 72 কিলোমিটার দূরে রয়েছি। আর আমাদের এখানে আসতে টাইম লেগেছে প্রায় 2.5 ঘন্টার ওপরে, কারণ আমরা আগেই বলেছি আমরা হাসল ফ্রি হয়ে আসতে চেয়েছিলাম, সব কিছু এনজয় করতে চেয়েছি। আর এখানে কিছু ছবি টবি তুলিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম। এরপরে কিন্তু গিয়ে দাঁড়াবো পাপারখেতিতে। আমরা ডাইরেক্ট এসে এবার দাঁড়িয়েছি পাপারখেতিতে। আর এই জায়গাটা কিন্তু আগে এতটা পপুলার ছিল না, রিসেন্টলি পপুলার হয়েছে বছর। হনুমান মন্দিরটা নতুন করে দিয়েছে, ছিল না আগে। দেখ
ওখানে বসে কিছুক্ষণ এনজয় করে তারপরে আমরা উঠে চলে এসেছিলাম, আর এসে আমরা নিয়ে নিয়েছিলাম আবারও মোমো। এবার কিন্তু পুরো জার্নিটাতে জাস্ট আমাদের মোমো খেতেই দেখতে পাবে। মোমোর সাথেও নিয়ে নিয়েছিলাম চা। আমাদের 1 প্লেট করে নিয়েও মনে পোষায়নি, এতটাই দুর্দান্ত ছিল মোমোগুলো। আমরা আরও 1 প্লেট করে নিয়েছিলাম এখানে বসেই। আর সঙ্গে দেখো এখান থেকে ভিউ রয়েছে, আর উপরটায় কিন্তু একটা মন্দিরও রয়েছে। আর আমরা মন্দিরেও ঢুকেছিলাম, আর সেটার ক্লিপটা নেওয়া হয়নি। আর তারপর আবার এখান থেকে বেরিয়ে পড়েছি। এখন সোজা আমরা যাব হচ্ছে কালিম্পংয়ের দিকে। আস্তে আস্তে প্রকৃতি যেন নিজের রূপ আরও সুন্দর করে তুলে ধরছে, কারণ এখন যত উপরে উঠে আসছি না, দেখতে পাচ্ছি দুধারে রাস্তার রয়েছে সারি সারি পাইন বন, পাইন গাছে ভর্তি, আর দেখতে অপূর্ব লাগছে, তার সাথে সেরকম ঠান্ডা। আমরা দাঁড়িয়ে সেই মুহূর্তে আমাদের গায়ে কিছু একটা জ্যাকেট বা কিছু পরে নিয়েছিলাম, কারণ এখন তো আর ওই ক্যালমা দেখালে হবে না, এখন ঠান্ডাটা বহুত লাগছে, কারণ এখন প্রায় চলছে 13-14 ডিগ্রির কাছাকাছি। তো এখন আমরা ঠান্ডার জিনিস পরে নিয়ে আবার চলতে শুরু করেছি, আর প্রকৃতির রূপ দেখে যাচ্ছি। প্রকৃতি যে এতটাই সুন্দর হয় তা পাহাড়ে আসলে বোধহয় বেশি বোঝা যায় আমার মনে হয়। আমরা এখন গরুবাথান ছেড়ে লাভার অনেকটাই কাছে চলে এসেছি, সেটা তোমরা বোর্ড দেখেই বুঝে গেছো। আর মাত্র 4 কিলোমিটার যে আমরা লাভা পৌঁছে যাব। আজ আমরা লাভা যাচ্ছি না, আমরা যাচ্ছি কোলাখাম। তবে লাভার পাশ দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, যেটা চলে যাচ্ছে কোলাখামের দিকে, তাই আমাদের এখানে দাঁড়াতে হয়েছে। এটা হলো চেকপোস্ট, কোলাখাম চেকপোস্ট। তবে এর উল্টো দিকেই রয়েছে লাভা ছোট্ট গ্রামটা। কিচ্ছু নেই, বিস্কুট নিয়ে আসিনি, আমাদের বিস্কুট নেই। এবার আমি বিস্কুট নিয়ে আসতে একদম ভুলে গেছি। কুটু 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 মনে হচ্ছে ভেড়ার লোক পুরো। এটা আমার কাছে আসছে টুটু টুটু করে। কি হয়েছে, কি হয়েছে? কোলাখাম গ্রামটাতে আসলে বুঝতে পারবে যে এখানে কত ধরনের পাখি আছে, কারণ এতটাই নিস্তব্ধ একটা গ্রাম যেখানে পাখির কোলাহল সব সময় কানে আসে। ভোরবেলা এত সুন্দর সুন্দর পাখির ডাক, রাত্রিবেলাও, মানে অপূর্ব একটা জায়গা। আর তারপরে আমরা চলে এসেছিলাম আমাদের হোমস্টেতে। এটা হলো কোলাখাম ডিলাইট, আর এটা হচ্ছে ওদের নতুন একটা বিল্ডিং, আর এই পাশে রয়েছে পুরনো বিল্ডিং। আমরা পুরনো বিল্ডিংয়েই বুকিং করেছি, 2টো রুম নিয়েছি। তবে একটা রুমের মধ্যে ডবল বেড ছিল। বেডরুমটা তোমাদেরকে আমি পরে ঘুরিয়ে দেখাচ্ছি, তবে আসল জিনিসটা আগে দেখায়। এখান থেকে ব্যালকনিটা না অপূর্ব, মানে আলাদাই লেভেল। আমি তো মানে পাগল হয়ে গেছি দেখেই। ওয়াও, এই হচ্ছে বেলকনি। ও আচ্ছা, এখানে গেট আছে, খোলা যাবে, দারুণ ব্যাপার। এদিকে কেউ আসবে না, বর্ডার দেওয়া আছে, পাসপোর্ট লাগবে, পাসপোর্ট। ও সেই ভিউ, সেই ভিউ, এটা অসাধারণ ভিউ। ব্যালকনিটা বেশ ভালো না, বসার চেয়ারও দিয়ে দিয়েছে এক্সট্রা। ভালো ঠান্ডা আছে মোটামুটি। কত হবে, 17-16? এখানে ডাবল ডাবল বেড রয়েছে, তাও আবার 2 জন করে শোয়ার। বাহ, দারুণ ব্যাপার, মানে চাইলে সবাই মিলে। আর এত বড় একটা উইন্ডো। ও ও, এইখানে এই রুমে
অসম্ভব সুন্দর উইন্ডো। বলছি একটা রুমে তো দুটো বেড ছিল, আমাদের একটা রুম দিলেও হয়ে যেত। আর এই হচ্ছে মিরর। মানুষজন যে কেন এই জিনিসটা করে জানি না ভাই। আর এখানে বেশ বসার সিট রয়েছে, এখানে বসে চা খাওয়া যাবে, বাইরেও বসা যাবে। আর এখানে একটা ওয়ার্ড্রোব টাইপের রয়েছে। আর এই হচ্ছে বাথরুম। বাহ, কমপ্লিমেন্টারি, এটা নিয়ে যাব। তো এখানে একটা সাবান, আর এটা হচ্ছে বডি ওয়াশ, আই থিঙ্ক, হ্যাঁ বডি ওয়াশ। আমি এগুলো নিয়ে যাবো। আর রুমগুলো দেখতেই পাচ্ছ খুব পরিষ্কার রেখেছে ওরা, ঘরগুলো সাজানো গোছানো, মানে মোটামুটি মেনটেনেন্স খুব ভালো, মোট কথা বলতে পারো। জন্মদিন স্নান করে সারাদিন একটু ফ্রেশ লাগছে। সারাদিন বাইকে করে এসেছি, তো চুল প্রচণ্ড নোংরা হয়েছিল, যার জন্য আমি শ্যাম্পু করেছি। আর শ্যাম্পু করে চুল টুল শুকিয়ে এখন চলে যাব আমাদের লাঞ্চ সারতে। আমি জানি এখন বিকেল প্রায় 5টা বাজে, এটাকে লাঞ্চ বলে না, তবে কি বলে আমি বলতে পারবো না। এখন চলে এসেছিলাম আমরা ওদের ডাইনিং রুমে, পাশেই ওদের রয়েছে হচ্ছে কিচেন। আর এখানে দেখো কিউট কুকুরটা আমাকে দেখে আমার পেছন পেছন চলে এসেছে আমাদের ডাইনিং রুম পর্যন্ত। ডাইনিং রুমটা একটু নিচের দিকে। আর এখন আমরা বসে পড়েছি ভাতের থালা নিয়ে, কাঁসার থালায় সাজিয়ে গুছিয়ে সুন্দর করে আলু ভাজা, সালাড, সঙ্গে আলুর তরকারি, আলু ফুলকপির তরকারি, ডাল, ডিমের তরকারি, মানে খুব সুন্দর পরিষেবা। এখানে রয়েছে ডাল, আলু ভাজা, ভাত, আলু ফুলকপির তরকারি, আর এখানে ডিমের কারি, পেঁয়াজ শসা সব ভাগ হয়ে গেছে। জোরে খিদে পেয়েছে, এখন 6টা বাজে। হ্যাঁ অনেকটা দিয়ে দিলে হতো এখান থেকে। দুপুরে লাঞ্চ শেষ করে জাস্ট ঘরে আসলাম। ঘরে এসে এখন কিছুক্ষণ রেস্ট নেব, তারপর ওই ঘরে যাব। আর বাইরের ভিউটা অসম্ভব সুন্দর এখান থেকে দেখতে লাগছে, কারণ এত সুন্দর একটা জায়গা না। আর এই হচ্ছে আমাদের রুম থেকে ভিউ। আমরা এই 6টার সময় এখন লাঞ্চ সেরে ঘরে ঢুকলাম। 6টার সময় লাঞ্চ করতে গেলাম। আমার সন্ধে হওয়ার কিছুক্ষণের মধ্যে ওরা আমাদেরকে পকোড়া আর চা দিয়ে যায়, তবে আমরা একটু লেট করে নিয়েছি। আমরা বলেছিলাম যে একটু লেট করেই দিতে, কারণ আমাদের খাওয়াটা তো অনেকটা দেরি হয়ে গেছে, আর তার পরপরই যদি এইসব খাই আমরা আর হজম করতে পারবো না। আর সঙ্গে দেখো বাইরের মানে ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো। এই চারপাশে যে ছোট ছোট জোনাকির পোকার মতন দেখছো, এগুলো প্রত্যেকটা বাড়ি, তাদের আলো জ্বলে রয়েছে, আর দেখতে এত সুন্দর অপূর্ব লাগছে। আর এরপরেই আমরা চলে যাবো রাতের খাবার সারতে। এখন প্রায় রাত 10টা বাজে, আর চলে এসেছি খাওয়া দাওয়া করতে। ডাল, ভাত খাবে, কি আছে। এখন রাতে ডিনার শেষ করে চলে যাব শুতে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে ভিডিও, প্লিজ লাইক করে দিও, আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরবর্তী ভিডিওতে আরও ভালো কিছু থাকছে। আজকের জন্য টাটা। ডিনার শেষ করে ঘরে চলে এসেছি, ফ্রেশ হয়ে এখন শুতে যাবো। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, প্লাস খুব মেঘ করেছে। জানি না কালকে দিনটা কীরকম যাবে, খুব ভালো যাক। এখন আপাতত ময়েশ্চারাইজার মেখে টাটা।